যে দুর্ঘটনাটি ঘটেছে আমরা সকলেই কম বেশি অবগত হয়েছি। এই দুর্ঘটনার কারণে কোমলমতি কিছু শিশুরা নবীর ভাষ্য অনুযায়ী তারা জান্নাতের পাখি হয়ে গিয়েছে। আমরা দোয়া করি এমন দুর্ঘটনা যেন আমাদের আশেপাশে, আমাদের দেশ সহ গোটা বিশ্বে কোথাও না ঘটুক। কারণ এই দুর্ঘটনা একজন হয়তো আমাদের চোখে সংখ্যা হচ্ছে যে একটি বাচ্চা মারা গিয়েছে। যেই পরিবারের বাচ্চাটি মারা গিয়েছে তারাই কেবল বোঝে যে একটি সন্তান হারিয়ে গেলে কতটা দুঃখ, কতটা শূন্যতা দেখা দেয়। অতএব আমরা প্রত্যেকটা সন্তান এবং ওই দুর্ঘটনায় নিহত সকলের জন্য দোয়া করি। পাশাপাশি যারা আহত রয়েছেন, বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছেন, তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং এই আশু আরোগ্য যেন আল্লাহ দ্রুত দান করে। পড়েন আমিন। কারণ আমি লম্বা একটি সময়, প্রায় মাসের কাছাকাছি সময় হাসপাতালে অবস্থান করে দেখেছি আসলে রোগীদের কত আর্তনাদ। এজন্য আমার মন থেকে একটি কথা বের হচ্ছে, প্রত্যেকটা সুস্থ স্বাভাবিক মানুষের একবার করে হলে উচিত অন্তত এক সপ্তাহে একবার একটা হাসপাতালে ঘুরে আসা দরকার। মুমূর্ষ মানুষগুলো কতটা অসহায়, কতটা কষ্টে আছে, এগুলো দেখার জন্য অন্তত সুস্থ মানুষগুলো সপ্তাহে একদিন অন্তত পক্ষে হাসপাতালে গিয়ে তাদের দেখে আসা উচিত। যদি দেখে আসে এতে করে তাদের মনটা একটু হলেও নরম হবে। এজন্যই তো নবীজি বলেন, বাইহাকি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, তোমরা তোমাদের অন্তরকে যদি নরম বানাতে চাও মৃত্যুর স্মরণ বেশি বেশি করো। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে মৃত্যুর স্মরণ কিভাবে করব? যেখানে মানুষ মারা যাবে জানাজায় তুমি অংশগ্রহণ করো। আর জানাজায় অংশগ্রহণ করার সুযোগ যদি না পাও, নিকটস্থ যে কবরস্থান বা গোরস্থান রয়েছে সেখানে যাও, মাইয়াতদেরকে দেখো। কবর দেখলে মরণের কথা স্মরণ হয়, আর মরণের কথা যখন স্মরণ হবে আর এই কঠোর হৃদয়ের মানুষেরও অন্তরটা নরম হতে বাধ্য হবে। ঠিক কিনা বলে? অতএব আসুন আমরা প্রারম্ভে সকল মাইয়াতের জন্য দোয়া করছি, অসুস্থ যারা তাদের জন্য দোয়া করছি, সর্বোপরি আমাদের কল্যাণের দোয়া করে আলোচনায় প্রবেশ করি। আল্লাহ পাক আমাদের সকল প্রকার বারাকা যেন দান করে। আরেকবার পড়ি আমিন। আজকে আলোচনার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করব ধন সম্পদ এবং সন্তান কিভাবে দুনিয়ার মধ্যে একজন মানুষের পরীক্ষার বস্তু হয়। গত আলোচনায় আমরা যখন করেছিলাম সেখানে দেখেছিলাম আল্লাহ পাকের কওল, পৃথিবীতে ধন সম্পদ এবং সন্তান একটি পিতা এবং পরিবারের জন্য সৌন্দর্য বর্ধনের দুইটা মাধ্যম। একটা পরিবারের সন্তান থাকলে পিতামাতার মুখের মধ্যে হাসি, কলিজাটা শীতল হয়ে যায়। আবার যদি একটা মানুষের পকেটের মধ্যে টাকা, অর্থকড়ির পরিমাণ বেশি থাকে, তার মধ্যে স্বাচ্ছন্দ্যতা চলে আসে। কিন্তু আল্লাহ তাআলা ভিন্ন প্রসঙ্গ টান দিয়ে বললেন, এই দুইটা বস্তু, এক হচ্ছে সন্তান আর এক হচ্ছে সম্পদ, যেমনিভাবে তোমাকে প্রফুল্লতা এনে দেবে তেমনিভাবে এই দুইটা মাধ্যমেই আমি আল্লাহ তোমার পরীক্ষা নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا عِندَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ مَّعْلُومٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই প্রত্যেকটা জিনিসের ধনভাণ্ডার আমি আল্লাহর কাছে আছে, আর আমি সেটা নির্দিষ্ট পরিমাণ বান্দা বান্দি তোমাদেরকে দান করে থাকি। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের ধন ভাণ্ডার কার কাছে আছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ বলেন নির্দিষ্ট পরিমাণ ও বান্দা তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে বন্টন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলেন, قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন,
ওগো হাবিব, ওগো আমার রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার প্রতিপালক যার প্রতি ইচ্ছা করেন তার রিজিকটা পরিমাণের দিক থেকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলুন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে আল্লাহর পক্ষ থেকে তার ধনভাণ্ডার থেকে রিজিকের পরিমাণটা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তার মানে এই রিজিক, এই সম্পদ, এই ধনভাণ্ডারটা দুনিয়ার কোনো ব্যক্তির সান্নিধ্যে আল্লাহ দেননি, মালিকানা করে দেননি। এই সমস্ত ধনভাণ্ডারের চাবিকাঠি রেখেছেন স্বয়ং তার হাতে। আর সেখান থেকে রসুলকে আদেশ করা হলো, কুল, হে রসুল আপনি বলুন, এই ধনভাণ্ডার থেকে আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাড়িয়ে দেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এই ধনভাণ্ডার পাওয়ার পর অনেক মানুষ চিন্তা করে এই ধনভাণ্ডার বুঝে আমার থেকে যাবে। ধনভাণ্ডার পাওয়ার পরে, সচ্ছলতা আসার পরে বান্দার অবাধ্যতা পরিমাণের দিক থেকে বেড়ে যায়। এই সম্পদ যখন মানুষের হস্তগত হয়, সে মানুষ চিন্তা করে, আহারে আমার তো অভাব নাই, আমার তো দুঃখ নাই, ক্লেশ নাই, আমার কোনো তো সমস্যা নেই, এই ধনভাণ্ডার আমি অর্জন করেছি, এর মালিকানা আমি। ও ভাইরা বলেন, ধনভাণ্ডারের একমাত্র মালিককে? আল্লাহ। ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলেন, ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আল্লাহর নিকটে তোমরা সবাই হচ্ছে দরিদ্র, সবাই হচ্ছে তোমরা ফকির। ঘোষণাকার আল্লাহ। আমরা সবাই ফকির। আপনি চিন্তা করে দেখেন, একটু অঙ্ক করে দেখুন যে আমার আপনার জীবনে এমন কিছুর অভাব রয়ে যায়। যত ধনী, যত ধনাঢ্যতা আমার আপনার আসুক না কেন, দেখবেন মনের কোণে একটা অশান্তি, একটা না পাওয়ার বেদনা থেকেই যায়। এমন কোনো মানুষ আছে কি ভাই যে যার কোনো কিছুর দরকার নাই? আছে? এমন কোনো মানুষ নাই যে আমার জিনিসটার দরকার নেই। যার দেখবেন অগাধ টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, দেখবেন যে এমন একটা অবস্থা, মনের মধ্যে শান্তি নাই, ঠিক মতো ঘুম আসে না। অনেক মানুষের সামনে অগাধ খাবার থাকে, ডাক্তার বারণ করে খাওয়া যাবে না। আবার অনেক মানুষ এমন আছে, খেতে বলে, মাগার সেই পরিবারের সক্ষমতা নাই সেই খাবারগুলো কেনা। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে বৃদ্ধি করে দেন, আবার যাকে ইচ্ছা তাকে আড়ষ্টতা করে দেন। এই যে দেওয়া নেওয়ার চাবিকাঠিটা কার কাছে? আল্লাহ পাক ভিন্ন আয়াতে কারিমার মধ্যে বলেন, আল মালু ওয়াল বানুন। এই যে সম্পদ আর এই সন্তান, এই দুটোটা আল্লাহ বলেন সিনাতুল হায়াতুদ দুনিয়া, তোমার দুনিয়ার জীবনটাকে সুশোভিত করে দিয়েছে, তোমার জিন্দেগিটা সাজিয়ে দিয়েছে। সন্তানের মাধ্যমে একটা পিতা মাতার চক্ষুকে শীতল করা সম্ভব। সে সন্তানটা যদি সুসন্তানে পরিণত হয়, পিতা মাতার জন্য কতই না খুশনসিব, পিতা মাতার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সেই সন্তানটাই আবার আল্লাহ পাক ভিন্ন আয়াতে কারিমার মধ্যে প্রসঙ্গ পরিবর্তন করে বলেন, ওই সন্তানটাই যদি কুসন্তান হয়, পিতা মাতার জন্য বড়ই বদনসিবের মাধ্যম হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? তার মানে একটা সন্তান একটা পিতামাতার জন্য চক্ষু শীতলকারী, আবার ওই পিতামাতার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। যদি সেই সন্তান সুসন্তান হয়, পিতামাতার জন্য ভালো, আর যদি কুসন্তানে পরিণত হয়, পিতামাতার জন্য বড্ড খারাপ। আমাদের সমাজে সুসন্তানের পাশাপাশি কিছু কুসন্তান আমরা দেখতে পাই, আছে না নাই? এই যে বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজির নামে মানুষ হত্যা করে, মানুষের উপরে জুলুম করে, এরা কি সুসন্তান হতে পারে? অন্যায়ভাবে যারা চাঁদাবাজি করে, অন্যায়ভাবে যারা রাহাজানি করে, খুন করে, খারাপি করে, অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করে, এরা কখনো সুমানুষ সুসন্তান হতে পারে না। এগুলো সন্তানের কারণে পিতামাতাও দুঃখ করে, আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ এরে তুমি জন্ম না দিলেই পারতে। আল্লাহ তুমি কতজনকে চোখে দেখো, এই সমস্ত কুসন্তান আমার, আমি পিতামাতা বলে আমি পরিচয় দিতে চাই না। অনেক সময় সন্তানকে ডেকে বলে, তুই আমারে বাপ ডাকবি না, তুই আমারে মা ডাকবি না, কারণ তোর দ্বারা যেই সমস্ত কর্মকাণ্ড সম্পন্ন হচ্ছে, এগুলো স্বাভাবিক কোনো মানুষের কর্মকাণ্ড হতে পারে না। আল্লাহ তাআলা সেই কথা, আরে বান্দা, দুনিয়ার জীবন শেষ করবা,
আখিরাতে যখন পা দিবা, পদার্পণ করবা, শুনে রাখো ইয়াউমা, ওই দিন লা ইয়ানফা কোনো উপকার করতে পারবে না মাল ওয়া বানুন, তোমার সম্পদ এবং তোমার সন্তান বিন্দু পরিমাণ তোমার কোনো উপকার করতে পারবে না। ওই দিন আমল যার ভালো সেই ব্যক্তি সফল, আমল যার খারাপ সেই ব্যক্তির অবস্থাও হবে কাহিল। তার মানে নিজের হিসাব নিজেকেই দিতে হবে। কথা বলে ঠিক কিনা? নিজের হিসাব আপনার সন্তান এসে বলতে পারবে না আমার বাবাকে মাফ করে দাও। আরে সেদিন তো এমন দিন, সেদিন সন্তানও ব্যস্ত, বাবাও ব্যস্ত, মাও ব্যস্ত। যার যার হিসেব দেওয়ার জন্য নিজেই ব্যস্ত। চারিদিকে কে বিপদে, কে আপদে, কে সুখে আছে দেখার টাইম নাই। শব্দ একটাই হবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আই আমার কি হবে, আমার কি হবে। সন্তান, বাপমা, আত্মীয় স্বজন তো দূরের কথা, প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে সেদিন ব্যস্ত থাকবে। একটু আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আর স্বয়ং সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ হচ্ছে, সাহাবায়ে কেরামদের বিভিন্ন সময় প্রশ্নের উত্তর দিতে দিতে নবীজি সে কথা বলেন যে আমি তো সিজদায় অবনত হয়ে থাকব। আল্লাহু আকবার বলবেন না? আর যেই নবী কোনো জীবনের আগে গোনা নাই, জীবনের পরে গোনা নাই, কিয়ামতের দিন ওই হিসাবের সময় নবীজি সিজদায় পড়ে থাকবে। আপনি চিন্তা করে দেখেছেন, নবীজি যখন সিজদা থেকে মাথা তুলবেন, যখন তার সজ্ঞান অবস্থায় তিনি দৃষ্টিপাত করবেন, দেখবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশে আজিমের যেই পায়া, চেয়ারের পায়া রয়েছে, সেই পায়ের কাছে দাঁড়িয়ে কাঁদতেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরে নবীদের যেদিন হাই হতাশ লেগে যাবে, নবীরা পর্যন্ত যেদিন নিজেদের জন্য নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জন্য কাঁদবেন না, তিনি সিজদায় পড়ে কাঁদবেন গুনাহগার উম্মতের জন্য। পড়েন সুবহানাল্লাহ। আর সেদিন আমাদের অবস্থা কি হবে? নবীদের অবস্থা যদি ওই হয়, এক উম্মত, একটা ছোট্ট দল গিয়ে নবীর কাছে, এক নবীর কাছে যাবে। এই নবী বলবে আমার কাছে আজকে নাই, অমুক নবীর কাছে যাও। অমুক নবীর কাছে যাওয়া হবে, আমার কাছে তো কোনো সুপারিশ আমি করতে পারবো না, তার কাছে যাও। শুধুমাত্র ট্রান্সফার চলবে। কোন নবী তার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। সুপারিশ সেদিন একমাত্র নবী করতে পারবেন, আমার আপনার পয়গম্বর। আরে নবীদের নবী, সেরা নবী, নবিকুল সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্রত্যেকটা মানুষ আমরা সেদিন হাই হতাশ হয়ে যাব, পড়ব ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ ওই কথা বলেন, তোমার মাল আছে, সম্পদ আছে, তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার কত কিছু ধনাঢ্যতা আছে, তোমার ঐশ্বর্য আছে, সেদিন তোমার কোনো উপকার করতে পারবে? ইয়াউমা লা ইয়ানফা মুসারের সিগা, এইটা দুইটা অর্থ বহন করে। এক হচ্ছে হবে প্রেজেন্ট ফিউচার, বর্তমানও অর্থ দেয়, ভবিষ্যৎ অর্থ দেয়। তার মানে কিয়ামতের শুরুতে বোধহয়, হিসাবের শুরুতে বোধহয় আপনার উপকার করছে না, পরে করবে। আল্লাহ শব্দের গোনা পত্তন করে দিলেন, মেরে দিলেন। না, এই যে সন্তান আর সম্পদ তোমার কিয়ামতের শুরুতে, বিচার দিবসের শুরুতে উপকার করছে না। ইন ফিউচার জান্নাত জাহান্নামের সিদ্ধান্ত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই সন্তান, এই সম্পদ তোমার বিন্দু পরিমাণ উপকার করতে পারবে? তাই আসুন এই সন্তান আর সম্পদকে নিয়ে বাহাদুরি নয়, বরং দুইটা জিনিসকে নিয়ে আমোদ হিসেবে পেয়ে শুকরিয়া আদায় করব। কার? আল্লাহ পাক শুকরিয়া আদায় করব। আল্লাহ আরো আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি, সন্তান সন্ততি দিয়েছি, এগুলো এমন কিছু নয় যেটা উল্লেখ করার মতো। চিন্তা করেছেন? আমাকে আপনাকে যে সন্তান আর সম্পদ দেওয়া হয়েছে, আল্লাহ বলেন এটা এমন কিছু না যে উল্লেখ করার মতো। বাংলা কথায় যদি বলে, ভাব নেওয়ার মতো কিছু না। কারণ এগুলোর মূল্য আমাদের চোখে আছে, আমাদের কাছে আছে। আল্লাহর কাছে এই সম্পদের মূল্য, সন্তানের মূল্য নিছক কিছুই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নাই, এই সম্পদের কোনো মূল্য নাই। পাহাড় সম সম্পদ কারুনের ছিল, কারুনের এত সম্পদ ছিল, সম্পদ যেই সমস্ত ধনভাণ্ডারে থাকতো সেগুলোর চাবি বহন করার জন্য অনেকগুলো উট রাখা ছিল, যে উটের উপরে শুধু চাবি থাকবে ধনভাণ্ডারে। চিন্তা করেছে?
সেই ধনভাণ্ডারকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কারণ একটু অবাধ্য হয়ে যাওয়ার কারণে ওরে তো গাড়ছে ওর ধনভাণ্ডার সুদ্ধা মাটির নিচে প্রথিত করে দিয়েছে, গেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য আমি ইমানদার, আমি মুমিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া আমিলা সালিহা, হ্যাঁ আমি নেক কাজ করি, আমি ভালো ভালো কাজ করি, আমি সওয়াবের কাজ করি। এরপরে ফাউলা জাযাউ যিফ বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনু। আল্লাহ তাআলা বলেন, শোনো গোলাম, কাছাকাছি আসতেই হবে। এই কাছাকাছি করে দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ঈমান আনা, মুমিন হওয়া। তুমি যদি মুমিন হও, আমি রবের কাছাকাছি হতে পারবা। সুবহানাল্লাহ। টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে দুনিয়াতে হয়তোবা চাকরি পাওয়া যায়, তারপরে আবার কি বলে প্রমোশন পাওয়া যায়, কিন্তু টাকা পয়সা আর সন্তান দিয়ে আল্লাহর কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ নাই। তবে সুযোগ একটা আছে, সেটার নাম হচ্ছে ঈমান। ঈমানকে মজবুত করতে পারলে আল্লাহ বলেন সেই ঈমানটাই আমি রবের কাছাকাছি তোমাকে করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভিন্ন আয়াতে কারিমার মধ্যে আরো সুন্দর সুন্দর কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে এই পার্থিব ধনভাণ্ডারে কোনো মূল্য নাই। যে কথা একটু আগেই বললাম, যে সম্পদ দিয়ে, সন্তান দিয়ে আল্লাহর কাছে কোনো উপকার পাওয়া যায় না। আল্লাহ এই কথা এবার ব্যক্ত করলেন, এগুলোর মূল্যই তো আমি আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো বিষয়ের মূল্য আল্লাহর কাছে নাই। আমাদের কাছে কতই না মূল্য। আমাদের কাছে 1000 টাকার একটা নোট থাকলে, আহা এটা আমার কাছে, আমি এই করব সেই করব, আমরা একটা পরিকল্পনা করে ফেলি যে এই টাকা আমি এই খাতে খাতে ব্যয় করব। 10,000 টাকা আছে, আমি এটা দিয়ে এই বাজার করব, সেই বাজার করব। কতই না মূল্যের 10টা হাজার টাকা আমার আপনার কাছে। কিন্তু আল্লাহ পাক বলেন, দুনিয়ার সব কিছু একত্রিত করো, এই সব কিছুর মূল্য আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কতই না পবিত্র, আল্লাহ সমস্ত অভাব থেকে মুক্ত, কোনো কিছুর মুখাপেক্ষী নয়। আল্লাহ বলেন, ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, এই বান্দারা আমি আল্লাহ একমাত্র ধনী, একমাত্র গনি, আর তোরা পৃথিবীর সব বান্দা বান্দি আমি আল্লাহর দৃষ্টিতে ফকির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সবাই ফকির, আমরা সবাই ফিকির করি। সকালে খেয়েছি, দুপুরে কি করব, রাত্রিবেলা কি করব, আজ এটা করেছি তো আমি কাল কি করব, আমার হাজত রয়েছে এটা কেমনে কয়েকদিন পর পূরণ করব, আমার একতলা একটা কুড়ে ঘর বাড়ি আছে আমি কেমনে ছাদ দিয়ে বাড়ি করব, আমার কুড়ে ঘর আছে আমি টিন শেড করব, আমার টিন শেড আছে আমি কি করে দোতলা বানাবো। আমাদের সবার অভাব এমন ছোট বেশি আছে না নাই? আছে।